গ্যাস সংকটে টানা ১.৫ বছর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। চাকরি থাকলেও বেতন পাচ্ছেন না ১,০০০ শ্রমিক। কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি মাসে ১৩৫ কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে, যে কারণে বেশি টাকায় সার আমদানি করতে হচ্ছে। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। আশুগঞ্জ সার কারখানা থেকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ ১০ জেলায় সার সরবরাহ করা হতো। সেই কারখানাটি চালু অবস্থায় ২০২৫ সালের ১ মার্চ গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে যায়। শ্রমিকরা জানান, তাদের চাকরি থাকলেও বেতন পাচ্ছেন না, যে কারণে পরিবার পরিজন নিয়ে তারা দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। আজকে এই কারখানা বন্ধ থাকার কারণে একদিকে হাজার হাজার শ্রমিক কর্মচারী কর্মকর্তা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা হুমকির সম্মুখীন হচ্ছে। আমাদের একমাত্র কাঁচামাল ন্যাচারাল গ্যাস, যাহা ব্রাহ্মণবাড়িয়াতে উৎপাদন, কিন্তু সেই গ্যাস সংযোগ আমাদেরকে না দেওয়ার কারণে দীর্ঘদিন পর এই কারখানাকে জরাজীর্ণ পরিস্থিতি দাঁড় করিয়েছে। শ্রমিক নেতারা জানান, গ্যাস রেশনিং এর অজুহাতে বেশিরভাগ সময় কারখানার উৎপাদন বন্ধ রাখা হতো। এটি আসলে কোনো যৌক্তিক কারণ নয়। কারখানা বন্ধ রাখার পেছনে অন্য কারণ থাকতে পারে। এখন কারখানা বন্ধ থাকায় একদিকে যেমন বহু কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে নষ্ট হচ্ছে কারখানার দামি যন্ত্রপাতি। এখানে হাই স্পিড রোটেটিং যন্ত্রপাতি আছে, ওইগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে, কার্যক্ষমতা হারাতে থাকে, যার ফলে এই কারখানা এখন ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। মাসে ১৩৫ কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হবার কথা জানিয়ে দ্রুত কারখানাটি খুলে দেওয়ার দাবি উপমহাব্যবস্থাপকের। আশেপাশে সোশ্য ইকোনমি যেটা, আর্থ সামাজিক উন্নয়নের যেটা, এটা আমরা দারুণভাবে ব্যাহত হচ্ছে। এবং কৃষকেরা এই আশুগঞ্জ প্রিল এরিয়ার খুব ডিমান্ড, যেটা ইম্পোর্ট সারের সাথে মিলবে না। এটা অনেক রাত দিন পার্থক্য। ইম্পোর্টের সার সেগুলা কোয়ালিটি দিক দিয়ে অনেক হয়, তারপরও ঠেকার কাজ চালানোর জন্য ইম্পোর্ট সার করতে হয় সরকারের। ১৯৮১ সালে প্রতিষ্ঠার পর ১৯৮৩ সালে বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় আশুগঞ্জ ইউরিয়া সার কারখানা। এর দৈনিক উৎপাদনের ক্ষমতা ছিল ১,৬৫০ মেট্রিক টন। বনশ্রী হালদার, ৭১।